আসসালামু আলাইকুম। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরা, একটা ডিম। এটা ভালো করে একটু লবণ দিয়ে আমি ভালো করে এটারে মিক্স করে নিব। দেখেন এটাতে আমি কি বানাই। এটা ভালো করে মিক্স করে এটার মধ্যে কিছু আটা দিয়ে দিব পরিমাণ মতো। আমাদের ৪ জনের জন্য এটা এখন আমি আটা গোলাবো এটার মধ্যে দিয়ে। কারণ রুটি বানাইতে গেলে অনেক ঝামেলা। এইটা ঝামেলা ছাড়া শুধু মসলাটা কাটবো। আর এটার ভিতরে ভালো করে আটা মিশিয়ে আমি এটার ভিতরে চাপটি বানায় নিব। কারণ রুটির স্বাদ হইছে এক আর এটার স্বাদ হইছে এক। রুটি বানাইতে গেলে করা লাগে, বেলুন ফিরি নামাও, ওটা মানে অনেক ঝামেলা মনে হয়। আর ওটার থেকে খাইতেও কিন্তু এটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে এটা খাইতে কিন্তু কোনো মাংসর ঝোল-টোল, ভাজি-টাজি কিছুই লাগে না। কিন্তু এটা কিন্তু এমনিতেই মজা লাগে, জাল, জাল। যাতে ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছুই আছে। আর রুটিটা বানাইলে কিন্তু সাথে ভাজি করা লাগে, অন্য এক্সট্রা বা মাংসের ঝোল লাগে, যেকোনো জিনিস দিয়ে খাইতে হয়। খালি কিন্তু রুটি খাওয়া যায় না। মানে খাওয়া যায় বলতে ভালো লাগে না। আর এই চাপড়ি, বিশেষ করে চাপড়িটা কিন্তু খালি খাইতে ভালো লাগে। আমার ছোট মেয়ে এই কিন্তু মাসাল্লাহ দিলে রাত্রে ভাত খায় নাই। এ ২ টা চাপড়ি খেয়ে ফেলছে। আমি ভালো করে বিছাই দিছি। একটু প্রথম কড়াইতে একটু তেল দিয়ে দিবেন হালকা। তেল দিয়া পেঁয়াজ দিয়া বা একটু টিস্যুতে ভরাইয়া। এই যে আমি আর এটা একটা মজা হইলো গিয়ে আপনার বানায় সাথে, সাথে খাইতে হয়। একজন, একজন করে দিয়ে দিবেন বানায়। আর রুটিটা যেমন বানায় রাইখা দেওয়া যায়, একসাথে পরে খায়। আর এটা কিন্তু ১ টা ২ টা করে ভাজবেন। একজন, একজন করে দিয়ে দিবেন। সবাই খেয়ে ফেলবো। তখন তখন কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে মচমচা। দেখেন কত সুন্দর মচমচে হয়েছে আর একদম পাতলা। দেশে থাকতে ছোটবেলা মনে পড়ে এগুলা চাল দিয়ে বানায় খাইতাম। মানে মায় বানাইতো। তারপর একটা পাতা ছিল, যারা গ্রামে পড়েছে তারা চিনে, গন্ধবাদেলা পাতা। ওটা দিয়েও কিন্তু রসুন দেওয়া অনেক মিস করি ওই পাতাটারে। সে বিদেশের বাড়ি এই পাতা কই পাইমু। তাই মাঝে, মাঝে আমি এভাবে বানাই। আমার ছেলের অনেক পছন্দ। আজকে আমরা রাতে কেউ ভাত খাবো না। সবাই এটাই আজকে খেয়ে নিচ্ছি ২ টা ৩ টা করে যে যা পারছে। আমার ছোট মেয়ে মাশাআল্লাহ দিলে ২ টা খেয়েছে। সাথে আমরা মন চাইলে ২ টা আমি একটা ডিম দিছি অবশ্য। এই যে আবার রাত্রে আলু পোড়া দিছি। আলু পোড়া, আলু মানে এটার ভিতরে ভাপে দিছি। একদম পোড়ার মতো হয়ে যাইব। এটা আরকি আমরা আলু পোড়া। বিদেশের বাড়িতে আর মাটির চুলা নাই যে না আলু পোড়া দিব। এভাবে দিয়ে রাখলে হয়ে যায়। আল্লাহ হাফেজ।